বাবা সব সময় বলতেন, তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবেন। মেয়েটা বলতো, কেন বাবা? বাবা বলতেন, কারণ তুই যে রাজকন্যা। মেয়েটা বলতো, আমার বাবা কি তবে রাজা? বাবা হাসতেন, তারপরে বলতেন, এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয়? মেয়েটা বলতো, তাহলে তুমি সত্যি সত্যি রাজা? বাবা হাসতেন, তারপরে ছোট্ট পরী মেয়ের কালে কাল টিপে ধরে বলতেন, না। বাবা জ্বরে ডুবে আছেন। ছোট্ট পরীর মুখ ভার। সে দরজার আড়াল থেকে দেখে সারা রাত মা এখন নিঃসারে ঘুমায়। রাত জেগে কত কি, কপালে জলপট্টি অবধি। আচ্ছা, জলপট্টি দিলে কি হয়? জ্বর ভালো হয়ে যায়? ছোট্ট পরী মেয়ে বাবার কা ঘেঁষে দাঁড়ায়। এই বাবারটা কেমন ধূসর শুকনো মুখের মানুষ। বাবার কি খুব কষ্ট হচ্ছে? পরী মেয়ে তার চুলের ফিতে খুলে বেসিনে জলে ডুবিয়ে বাবার কপালে বেঁধে দেয়। বাবা চোখ মেলে তাকান ঠিক সামনের আয়নায়। তার চোখ টুকটুকে লাল ফিতে তার কপাল জুড়ে। পরী মেয়েটা বড়দের মতো করে বলে, রাজামশাইয়ের জ্বর কি তাহলে কমলো? বাবা হাসেন, দুহাত চাপটে ধরে তার রাজকন্যাকে বুকের ভেতরে। এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর না কমিয়ে যাবে কোথায়? বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন, কোলের ভেতরে ঘুম পাড়ান, সারা বাড়ি ঘুরে ছোটে, তারপরে অফিস মিটিং, রোদ ঘাম, দিন রাত্রি, বাজারের সদা দ্রব্যমূল্যের উগ্রগতি। দিন শেষে হতাশা ক্লান্তিতে গম্ভীরভাবে ঘরে ফেরাও থাকে। কিন্তু পরী মেয়েটা এসে বলে, তুমি কি আমার ফকির বাবা? বাবা গম্ভীর মুখে বলেন, কেন মা? আজকাল আমায় রাজকন্যা বলে ডাকো না। ক্লান্তিরা ডানা ঝাপটে পালায়, দুশ্চিন্তাও। বাবা রাজা মহারাজা হয়ে যান মুহূর্তে। তার বুকের ভেতরে ডানা ঝাপটায় রাজকন্যা। বাবারা জানেন, তার ঘরের চৌকাঠ পেরোলে এই জগৎ জুড়ে তার রাজকন্যাদের জন্য সব সময় সত্যিকারের রাজপুত্ররা অপেক্ষায় থাকে না, বরং অনেক সময়ে নখর বাগিয়ে ওঁত পেতে থাকে ভয়ঙ্কর সব শাপদ। হয়তো পৃথিবীর সব বাবাই বুকের ভিতরে আজীবন তার রাজকন্যাকে পুষে রাখতে চান। হয়তো তাই জগৎ জুড়ে সকল রাজকন্যাদের বুকের ভেতরে ফিসফিসিয়ে বাজে, I am a princess, not because I have a prince, but because my father is the only king.